বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। মেলায় বিভিন্ন আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা। প্রচণ্ড গরম উপেক্ষা করে এই প্রতিযোগিতা দেখতে ভিড় করে ছোট বড় হাজারো মানুষ। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। লাল সাদা বাহারি রঙের ঘোড়া নিয়ে ছুটছে এর মালিকরা। প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছে হাজারো দর্শকের। এই চিত্র নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় শুক্রবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এতে নড়াইল, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশ নেয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় দেখতে পেরে খুব খুশি দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। দেখলাম সুন্দরভাবে দৌড়চ্ছে ঘোড়া। এই মেলা এত সুন্দর মেলা, এই নাম করা মেলা আপনার অনেক দূরিতে ঘোড়া আসে। সুলতান মেলার একটা ঐতিহ্য আলাদা, এখানে আমাদের একটা জাতীয় ঐতিহ্য পর্যায়ে পড়ে, সুতরাং এই জায়গায় আমাদের আনন্দটা সব থেকে বেশি হয়। আমরা অনেক ছোটবেলায় দেখেছিলাম গ্রামের বাড়িতে, এখন নতুন করে সুলতান মেলা দেখছি, খুব ভালো লাগছে। ছেলে মেয়েদের জন্য আনন্দদায়ক একটা পরিবেশ তৈরি হচ্ছে। প্রতি বছরের নয়, এবারও হচ্ছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশির অনেক জেলা থেকে ঘোড়া আসছে, আমরা উপভোগ করছি। প্রতিযোগিতা উদ্বোধন ও পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার। আমাদের লোকজন যে জিনিসগুলো আছে আমাদেরকে তুলে ধরা, নড়াইলকে তুলে ধরা, নড়াইলের যে সম্ভাবনাটা রয়েছে সেটা যেন সারা দেশ জানে। এখানে আমরা নড়াইলের না, আমরা চাই সারা দেশের সবাই যাতে এখানে আসে, এই একটা উপলক্ষ নিয়ে যাতে আসে, এবং যদি আসে তাহলে জেনে হবে আমাদের সারা দেশকে যারা আমাদের কি রয়েছে। জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশন নড়াইলের উদ্যোগে এই মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া উৎসব, এস.এম. সুলতানের জীবন ও কর্মের উপর সেমিনার সহ থাকছে নানা আয়োজন। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। মৌসুমী রহমান, RTV।